নমস্কার, আমি সঞ্চিতা। ইনস্ক্রিপ্ট পডকাস্টে আপনাকে স্বাগত জানাই। আমাদের আড্ডার বিষয় গাছের যত্ন নিন। একটা গাছকে দৈনন্দিন পরিচর্যা করলেও অনেক সময় দেখা যায় গাছটা আগের মতো আর সবুজ সতেজ নেই। তাহলে কি কোনো অসুখ করেছে? আর করলেও রোগ চিনব কিভাবে? আর সেই রোগের প্রতিকারই বা কী? এইসব নিয়েই আজ কথা হবে। যখন আমরা নার্সারি থেকে কোনো গাছ কিনে আনি তা সবসময় ভালো, সুস্থ, সতেজ দেখেই আনি। নিয়ম মেনে তাকে প্রতিস্থাপন করলেও সে ভালোই থাকে, কিন্তু আবহাওয়ার পরিবর্তনে আমাদের যেমন নানান শারীরিক সমস্যা হয়, ওদেরও তেমনি কিন্তু নানান রকম সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, আপাতভাবে হয়তো কিছু বোঝা যাচ্ছে না, কোনো পোকা দেখা যাচ্ছে না, কোনো ফাঙ্গাল ইনফেকশনও নেই, তা সত্ত্বেও গাছ যেন কেমন ঝিমিয়ে যাচ্ছে, পাতাও বেরোচ্ছে, ফুলও আসছে, তবু কেমন যেন হাসি খুশি নয়। এইরকম নানান রকম সমস্যা তাদের হয়। আমি এই সব ধরনের সমস্যার কথাই আজ বলবো। মূলত টবে প্রতিস্থাপন করা গাছেদের কথাই হবে, সেটা ঘরের ভেতরে হোক অথবা ঘরের বাইরে। টবে বেড়ে ওঠা গাছেদের একটু বেশি যত্ন আত্তি করতে হয়। হ্যাঁ, বাগানের গাছপালাকেও যত্ন করতে হয় এবং তাদেরও নানান রকম সমস্যা দেখা দেয়, নানান রকম অসুখ করে, কিন্তু টবে বেড়ে ওঠা গাছপালাকে একটু যত্ন না করলে তাদের এই সমস্যাগুলো যেন বেশি হয় এবং সমস্যা যত জটিল হয়ে যাবে তখন আর গাছকে বাঁচানোই যায় না। যারা নতুন বাগান করছেন তাদের জন্য বলি, এক এক ধরনের গাছের জল, আলো আর খাবারের চাহিদা এক এক রকমের হয়। অনেক সময় কিছু কিছু সিমটম আছে যেগুলো দেখলে বোঝা যায় যে গাছটার কিছু সমস্যা হয়েছে। অনেক রকম কারণেই গাছ স্ট্রেসে যেতে পারে। আমরা আগে সেই সমস্যাগুলো এক এক করে বলি। যারা নতুন বাগান করছেন তাদের জন্য বলি, কিছু কিছু সমস্যা যেটা বাইরে থেকে খালি চোখে বোঝা যায় এবং সেটা দেখলে বোঝা যায় যে গাছটা স্ট্রেসে আছে, মানে তার কোনো সমস্যা দেখা দিয়েছে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এটা খুব সাধারণ একটা সিমটম। যখন দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা অনেক সময় দেখা যায় পাতার যে টিপগুলো হলুদ হয়ে যাচ্ছে কিংবা ব্রাউন হয়ে যাচ্ছে, কেমন যেন পুড়ে পুড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার সাধের গাছটি কিছু সমস্যায় পড়েছে। আপনাকেও তখন ভালো করে দেখতে হবে তার সমস্যাটা কি এবং সমাধানই বা কী করে হবে। পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ নানান রকম হতে পারে। একটা হতে পারে বয়সজনিত কারণ, মানে পুরনো পাতা যেগুলো গাছের নিচের দিকে থাকে, খুব স্বাভাবিকভাবেই তা হলুদ হয়ে যায় এবং পরে ঝরে পড়ে। যেমন এই শীতের সময়, এটা তো পাতা ঝরার সময়, পাতা হলুদ হয়ে ঝরে যায়। যদি দু চারটে পাতা বা বেশ কিছু পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে এই সময়, তাহলে চিন্তার কিছু নেই। বিভিন্ন রকম পোকা, এফিডস, মিলিবাগ, হোয়াইট ফ্লাইজ বা নানান রকম মাইটস, এগুলো অনেক সময় আক্রমণ করলে গাছে সেখানেও পাতা হলুদ হয়ে যায়। পাতার নিচে হাত দিলে অনেক সময় বোঝা যায় বা ওপর থেকেও দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে নিম অয়েল স্প্রে করা যেতে পারে। 5 ml নিম অয়েল 1 লিটার জলে মিশিয়ে সেটা স্প্রে করা যেতে পারে গাছে সপ্তাহে 1 দিন, যদি এই রকম কোনো পোকার আক্রমণ হয়ে থাকে। কিংবা সাবান জল, যেটা ডিশ ওয়াশার, সেটা জলে মিশিয়েও স্প্রে করা যেতে পারে। বর্ষার পর অনেক সময় পোকামাকড়ের নানান রকম আক্রমণ হয়, সেক্ষেত্রে 15 দিনে একবার একটু নিম অয়েল স্প্রে করে দিলে গাছের কোনো ক্ষতি হয় না। ঘরোয়া পদ্ধতিতে এটা করাই যায়। অনেক সময় রুট বাউন্ড হয়ে গেলেও গাছের পাতা হলুদ হয়ে যায়। গাছের শেকড় এতটাই বড় হয়ে যায় যে সেই শেকড় পুরো পটটাকে পেঁচিয়ে কভার করে ফেলে, অর্থাৎ মাটি আর দেখা যায় না, শুধু রুটে ভরে যায়। সেক্ষেত্রে কি হয়, মাটির থেকে যে নিউট্রিশনগুলো গাছ শোষণ করে এবং পাতায় যায়, সেগুলো আর যাচ্ছে না এবং জলও ধরে রাখতে পারছে না সেই গাছটা, ফলে গাছটা স্ট্রেসে চলে যায়।
বিশেষত বর্ষার পর অনেক সময় এরকম হয়। কি হয়, একটা গাছ গ্রীষ্মকালে আপনি এনেছেন চারা কিনে, সেটাকে প্রতিস্থাপন করলেন মে জুন মাসে। গাছটা যখন বর্ষার জল পায়, বর্ষার জল পেয়ে বেশ বড় হয়ে যায়, তার সবুজ সবুজ কচি পাতা বেরোয়, দেখতে ভালোই লাগে। এবং সেই গাছটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, বর্ষার পর কি হয়, রুটগুলো বেড়ে গিয়ে সেই পুরো পটটাকে কভার করে ফেলে। তখন গাছটা এরকম স্ট্রেসে চলে যায়। আপনি হয়তো বুঝতে পারছেন না, বর্ষায় যে গাছটা এত সুন্দর ছিল, কচি পাতা বেরোচ্ছিল, হঠাৎ বর্ষা শেষ হয়ে যাবার পর গাছটার পাতাগুলো কীরকম হলুদ হয়ে যাচ্ছে, কিংবা টিপগুলো পুড়ে পুড়ে যাচ্ছে। অথচ বর্ষার পর তাপমাত্রা তো বেশি থাকে না, কাজেই প্রচণ্ড রোদে যে পাতা পুড়ে যাচ্ছে এরকম ঘটনা হতে পারে না। তাহলে নিশ্চয়ই অন্য কোনো সমস্যা। সেক্ষেত্রে রুটটাকে দেখতে হবে, অর্থাৎ গাছটাকে পট থেকে বার করতে হবে। আমরা প্রতিদিন গাছের টবকে তুলে টবের নিচেটা চেক করি না। সেই নিচে যে হোল থাকে, সেই হোল থেকে রুটগুলো বেরিয়ে যায়। তখনই বুঝতে হবে যে পুরো গাছটায় রুট বাউন্ড হয়ে গেছে। তার মানে গাছটাকে অন্য টবে প্রতিস্থাপন করতে হবে, অথবা বের করে রুট প্রুনিং করতে হবে। এটা সাধারণত বর্ষার পরে হয়, অন্য সময় হতে পারে, কিন্তু বর্ষার পর সবসময় এটা চেক করা উচিত প্রত্যেকটা গাছকে, যে তলায় যে হোলটা থাকে সেই হোল দিয়ে রুটগুলো বেরিয়ে যাচ্ছে কিনা। তাহলে খুব সহজেই বোঝা যায় যে রুট বাউন্ড হয়ে গেছে। তখন সেই গাছটাকে টব থেকে তুলে রুট প্রুনিং করতে হবে। সেই টবেও প্রতিস্থাপন করতে পারেন, বা অন্য টবে রিপটিং করতে হবে। মাটির সঙ্গে একটু ভালো করে কম্পোস্ট মিশিয়ে, ভার্মি কম্পোস্ট মেশাতে পারেন, সেই মিশিয়ে ভালো করে গাছটাকে আবার রিপটিং করতে হবে। তাহলে এই সমস্যাগুলো অনেকটাই কমে যায়। এবং রিপটিং করার পর যেটা আমরা সাধারণত করি, একটা ছায়াযুক্ত জায়গায় কিছুদিন রেখে দিতে হয়, যাতে গাছটা একটু দাঁড়িয়ে যায় ঠিকঠাক। কারণ গাছ রিপটিং করার পরেই যেহেতু রুটের একটা নাড়াচাড়া হয়, তখন গাছ একটু ঝিমিয়ে যায়। কিন্তু 2-1 দিন পর বা 3-4 দিন পর দেখা যায় পাতাগুলো আবার সুন্দর হচ্ছে, এবং দেখলে আপনি বুঝতে পারেন যে গাছটা ঠিক হয়ে গেছে। তখন আবার সেটাকে, যদি ফুলের গাছ হয় তাহলে সেটাকে রোদে রেখে দিতে হবে। এখানেও একটা কথা বলার আছে, অনেক সময় ট্রান্সপ্লান্ট শকেও গাছ এরকম হয়ে যায়। মানে রিপট করার পরপরই গাছটা 4-5 দিন আপনি ছায়ায় রেখে দিলেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় গাছটা যেন ঠিক তাজা হচ্ছে না আগের মতো। সেক্ষেত্রে কি করা হয়, খুব ঝিমিয়ে পড়লে 5 গ্রাম এপসম সল্ট 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। তাহলে গাছের যে রুটে স্প্রে করতে পারেন এবং পাতায় স্প্রে করতে পারেন। কিছুদিন পর দেখবেন গাছটা আবার আগের অবস্থায় ফিরে এসেছে। অনেক সময় সার বেশি হয়ে গেলেও, মানে সার ব্যবহারের পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রেও গাছ স্ট্রেসে চলে যেতে পারে এবং পাতা হলুদ হয়ে যায়। খুব অদ্ভুত হয়, পাতার যে ভেন্সগুলো সেগুলো সবুজ থাকে, কিন্তু তার চারপাশের যে কোষগুলো সেগুলো হলুদ হয়ে যায়। অথবা পাতার ধারগুলো হলুদ হয়ে যায়, মনে হয় যেন পাতা পুড়ে পুড়ে যাচ্ছে, একটু ব্রাউন ব্রাউন হয়ে যায়। তাই জন্য সার প্রয়োগটাও খুব বুঝে করতে হবে। সাধারণত কেমিক্যাল ফার্টিলাইজার যেগুলো ডিএপি, এনপিকে, এই ধরনের ফার্টিলাইজারগুলো প্রয়োগ করলে খুব বুঝে, পরিমাণ বুঝে করতে হবে। অর্গানিক ফার্টিলাইজার যেগুলো, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা খুব একটা হয় না। আমি ব্যক্তিগতভাবে জৈব সার প্রয়োগই পছন্দ করি, কারণ জৈব সার মানে ভার্মি কম্পোস্ট বা বিভিন্ন ধরনের কম্পোস্ট সার যদি আপনি গাছে দেন, তাহলে সেক্ষেত্রে একটু কম বেশি হলে গাছের খুব একটা ক্ষতি হয় না। পাতা হলুদ হয়ে যাওয়ার আর একটা কারণ হলো, মাটিতে যদি পিএইচ লেভেল বেড়ে যায়, মাটি যদি বেশি অ্যালকালাইন হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে। এই ব্যাপারটা বোঝা একটু কঠিন যদি না আপনার কাছে পিএইচ টেস্টিং গ্যাজেট থাকে। টেস্টিং গ্যাজেট একটা আপনাকে আপাত ধারণা দিতে পারে যে মাটি অ্যাসিডিক না অ্যালকালাইন। বেশিরভাগ গাছই কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে।
মাটিতে পিএইচ লেভেল মোটামুটিভাবে 6 থেকে 7 এরকম থাকলে নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশনটা ভালো হয়। তবে আমরা এই পিএইচ লেভেলের তারতম্য বা পিএইচ লেভেল বেড়ে যাওয়ার ব্যাপারটা খুব একটা ধরি না, কারণ আমরা যখন মাটি আনি, অনেকটা পরিমাণ মাটি আনি এবং তাতে অনেকগুলো গাছ বসাই, সেক্ষেত্রে 1, 2 বা 3, 4 গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেটা পিএইচ লেভেল তার কারণ, এটা আমরা মনে করি না সবসময়। তাপমাত্রার পরিবর্তনেও কিন্তু পাতা হলুদ হতে পারে, মানে খুব গরম অথবা খুব ঠান্ডায় পাতার রং পরিবর্তন হয়। শীতকালে যেমন অ্যাডেনিয়ামের পাতা হলুদ হয়ে যায় এবং ঝরে যায়, অনেক গাছের ক্ষেত্রেই কিন্তু শীতকালে এমনটা হয়। শীতকালে যেহেতু ডরম্যান্সিতে চলে যায় গাছ, তাই গাছের পাতা ঝরে যায়। তাহলে সেক্ষেত্রে অতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই, চিন্তারও কোনো কারণ নেই। তবে দীর্ঘদিন সূর্যের আলো যদি গাছ না পায়, মানে কম আলো পায়, বিশেষত ঘরে যে গাছগুলো রাখা হয় বা জানলায়, এমন তো হয় অনেক সময় আমাদের বলে দেওয়া হয় যে এটা কম আলোতেও ভালো থাকবে, সেই সব গাছকে আমরা হয়তো এমন জায়গায় রাখলাম সেখানে আলো খুবই কম আসছে, সেক্ষেত্রে কিন্তু গাছ ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না, ফটোসিনথেসিস ঠিকঠাক না হওয়ার জন্য পাতা কিন্তু হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার আরেকটা কারণ হতে পারে অপরিমিত জল, অর্থাৎ পর্যাপ্ত জল না পেলে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় বা পাতার যে টিপগুলো ব্রাউন হয়ে যায় এবং পুড়ে পুড়ে যায়। সেক্ষেত্রে দেখতে হবে যে গাছগুলো আউটডোরে থাকে সেখানে জলটা বেশি লাগে, কারণ তাপমাত্রা বেশি থাকে, জলটা তাড়াতাড়ি টেনে যায়। সেক্ষেত্রে যদি আমরা ঠিকঠাক জল না দিই, পরিমিত জল না দিই, দীর্ঘদিন হবার পর পাতাগুলো আস্তে আস্তে ব্রাউন হয়ে যায় বা পুড়ে পুড়ে যায়। বর্ষার জল যেমন গাছকে খুব সুস্থ রাখে, তাজা রাখে, তেমনি দীর্ঘদিন পর বর্ষাটা চলে যাবার পর কি হয়, জল বসে বসে মাটিটাও খুব টাইট হয়ে যায়। সেই মাটিকে যদি আমরা একটু না বার করি বা গাছটাকে পট থেকে না বার করে রুটটা একটু ঠিকঠাক করি, তাহলেও কিন্তু জলটা সে নিতে পারে না, মানে জল দেবার পর জলটা খুব তাড়াতাড়ি টেনে যায়, জলটা শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আপনি ভাবলেন হয়তো জল তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে বাইরে আছে বলে, তা নয়, জলটা হয়তো শেষ পর্যন্ত যাচ্ছেই না, গোড়া পর্যন্ত যাচ্ছেই না। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ওয়েল ড্রেনিং সয়েল হতে হবে, মাটিটাকে ঝুরঝুরে করে রাখতে হবে এবং সেখানে পর্যাপ্ত জল দিতে হবে। দেখতে হবে যে জল দেওয়ার পর যে হোলটা থাকে, পটের যে হোলটা থাকে, সেই হোল দিয়ে 1-2 মিনিটের মধ্যে যদি জল বেরিয়ে যায়, তাহলে বুঝবেন আপনার মাটি ঠিকঠাক রয়েছে একদম। নিউট্রিয়েন্টসের অভাবেও গাছের নানান রকম সমস্যা হয়। নিউট্রিয়েন্টসের অভাবে পাতা হলুদ হয়ে যায়, যেমন বৃদ্ধির ওপরও অনেক সময় প্রভাব পড়তে পারে। তাই গাছের বাড়বৃদ্ধির জন্য বা সুস্থ সতেজ রাখার জন্য নিউট্রিয়েন্টস কিন্তু ভীষণ প্রয়োজনীয়। একটা গাছ যদি ঠিকমতো নিউট্রিয়েন্টস না পায়, তাহলে গাছের পাতার যে ভেন্সগুলো থাকে সেগুলো হলুদ হয়ে যেতে পারে, অথবা পাতার ভেন্স সবুজ আছে কিন্তু পাতার অন্যান্য কোষগুলো সেটা হলুদ হয়ে যেতে পারে, যেটাকে ক্লোরোসিস বলি, পুরো পাতা হলুদ হয়ে যেতে পারে, নানান রকম সমস্যা হয়। নিউট্রিয়েন্টস সাধারণত 2 রকমের হয়, ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই 3টে ম্যাক্রোনিউট্রিয়েন্টস ভীষণ প্রয়োজনীয় গাছের ক্ষেত্রে, এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলো তো রয়েছেই। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এই ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো কিন্তু গাছ বাতাস আর জল থেকেই পেয়ে যায়। গাছের নিচের দিকের পাতা বা যেগুলো পুরনো পাতা, বড় পাতা, সেগুলো যখন হলুদ হয়ে যায় এবং ঝরে যায়, তখন ধরা হয় অনেক সময় নাইট্রোজেনের অভাবে এটা হতে পারে। মোবাইল নিউট্রিয়েন্টস, সেটা নিচের থেকে উপরের দিকে যায়, নতুন গ্রোথের দিকে যায়। নতুন পাতাগুলো কিন্তু কিছু হয় না এবং নতুন পাতা বেরোতে থাকে, কিন্তু পুরনো পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। নাইট্রোজেনের অভাব হলে আপনি বাজার থেকে কিনে এনপিকে দিতেই পারেন গাছে সার হিসেবে। এনপিকেতে বিভিন্ন রকম রেশিওতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে, সেটা 10-10-10 পাওয়া যায়,
19-19-19 পাওয়া যায়, আবার বিভিন্ন রেশিওতে হয়। কিন্তু আপনার যদি গাছের নাইট্রোজেনের অভাব হয়, সেখানে ফসফরাস আর পটাশিয়ামের হয়তো সেরকম প্রয়োজন নেই। সেক্ষেত্রে নাইট্রোজেন ঠিক কতটা পরিমাণ দিলে সেই সমস্যার সমাধান হবে, সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। সেটা খুব অভিজ্ঞতা না থাকলে বোঝা মুশকিল। সেক্ষেত্রে আমরা যেটা করি, অনেক সময় ঘরোয়া পদ্ধতিতে এগুলো করা যায়। চায়ের পাতায় যেমন প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, চা খাওয়ার পর চায়ের পাতাটা যদি একটু শুকিয়ে নেওয়া যায়, সেই শুকনো চায়ের পাতা গাছের গোড়ায় ছড়িয়ে দেওয়া যেতে পারে। তার থেকেও কিন্তু গাছ নাইট্রোজেন পেতে পারে। এক্ষেত্রে খুব বেশি ক্ষতি হয় না। একটু বেশি কম হয়ে গেলে, গাছে পটাশিয়ামের অভাব হলে সেক্ষেত্রে কলার খোসায় প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। কলার খোসা জলে ভিজিয়ে সেই জলটা আরেকটু বেশি, অনেকটা বেশি জল দিয়ে, সাধারণ জল দিয়ে সেটা মিশিয়ে গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। আরেকটা কথা জেনে রাখা ভালো, পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা পুড়ে যাওয়া যেমন গাছের কোনো একটা রোগ হয়েছে ধরে নেওয়া হয়, যে কোনো কিছুর অভাব হয়েছে ধরে নেওয়া হয়, তেমনি গাছের ডাল যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে গাছের পাতায় বা নিউট্রিয়েন্টসের অভাব কিছু নয়, গাছের গোড়ায় কোনো ক্ষতি হয়েছে, অর্থাৎ শেকড়ে কোনো সমস্যা হয়েছে। সেক্ষেত্রে শেকড়ে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, শেকড় পচে যেতে পারে, সেটা বিভিন্ন কারণেই হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু গাছকে টব থেকে বার করতে হবে, বার করে গোড়াটা ভালো করে লক্ষ্য করতে হবে। অনেক সময় পুরো শেকড় পচে যায় না, ভিতরকার কিছু শেকড় কালো হয়ে যায়, বাইরের শেকড়গুলো হয়তো ভালো আছে। সেক্ষেত্রে ভেতর থেকে পচা শেকড়গুলোকে কেটে বার করে দিতে হবে। ভালো শেকড়গুলো রেখে তাকে একটুখানি স্যাফ পাউডার, এটা সমস্ত বাগানীদের কাছেই থাকে, অথবা অন্য কোনো অ্যান্টিফাঙ্গাল দিয়ে সেটাকে একটু ভিজিয়ে পরিষ্কার করে আবার সেটাকে প্রতিস্থাপন করতে হবে। যারা এতক্ষণ আমার কথা শুনছেন তারা হয়তো ভাবছেন যে সিমটম তো একই রকম, পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতার টিপ হলুদ হয়ে যাওয়া, পুড়ে যাওয়া, কিন্তু তাতে সঠিক রোগটা বুঝবো কী করে? তাদের জন্য বলি, ডাক্তারবাবুরা যেমন বলেন যে মা হলো সন্তানের সবচেয়ে বড় ডাক্তার, কারণ সন্তান কাঁদলে মাই বুঝতে পারেন সেই কান্নাটা পেট ব্যথার জন্য, নাকি তার খিদে পেয়েছে, নাকি তার ঘুম পেয়েছে। গাছও তো আপনার সন্তান তুল্য, তাকে রোজ পরিচর্যা করছেন, তার কাছে রোজ যাচ্ছেন, তাকে দেখছেন, তাহলে আপনার এই অভিজ্ঞতাটা হয়ে যাবেই। গাছপালাদের সঙ্গে থাকতে থাকতেই এই অভিজ্ঞতাটা হয়ে যায়। যখনই দেখবেন কোনো সমস্যা হয়েছে, গাছটা স্ট্রেসে চলে যাচ্ছে, আপাতভাবে কিছু বোঝা যাচ্ছে না, পোকামাকড় বা অন্য কোনো সমস্যা বোঝা যাচ্ছে না, তখন চেষ্টা করবেন গাছটাকে পট থেকে বার করতে, রুটটা দেখতে। সেখানে দেখলেই আপনি বুঝতে পারবেন সেখানে মাটিতে কোনো পোকা লেগেছে, নাকি রুট বাউন্ড হয়েছে, নাকি রুট রটিং হয়েছে, কী সমস্যা হয়েছে। তাহলে 50% সমস্যার সমাধান আপনার হয়ে যাবে। এখানে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি একটা বোগেনভেলিয়া গাছ এনেছিলাম, তার খুব সুন্দর কালারটা ফুলের, একদম লাল রঙের। তো সেই গাছটা যখন এনেছিলাম, ছোট গাছ, সেই গাছটা ফুলের সময় বেশ ভালো ফুল হলো, কিন্তু ফুল হবার পরই গাছটা আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। সবই করছি, সার দেওয়া হচ্ছে, স্প্রে করা হচ্ছে, কি হয়েছে বোঝা যাচ্ছে না। করতে করতে দেখা গেল গাছটার সব পাতা ঝরে, ডাল ঝরে একদম মরেই যাচ্ছে প্রায়। গাছটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, একটু ছায়ায় রেখে দিলাম, খুব রোদে রাখলাম না। তারপর যখন বর্ষার জলটা পেল, প্রথম বর্ষাটা, তখন দেখা গেল ওর থেকে একটা ছোট্ট পাতলা ডাল বেরিয়েছে। তখন আমি ওকে কিচ্ছু করলাম না। 1 বছর 2 বছর পর এই বর্ষায় তার থেকে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চেস বেরিয়েছে এবং এখন বেশ ফুলও এসছে, বড় বড় ব্রাঞ্চেস হয়ে গেছে, ডালও মানে গোড়া যেটা সেটাও বেশ শক্ত হয়ে গেছে। এখন আমি সেটাকে রিপোর্ট করেছি আর একটু বড় টবে তাকে প্রতিস্থাপন করেছি।
আপনাদেরও বলছি, অনেক সময় না বোঝা যায় না কি কারণে গাছটার সমস্যা হচ্ছে। গাছটাকে ছেড়ে দেবেন, অযথা খোঁড়াখুড়ি করে তাকে উত্তক্ত না করাই ভালো। সেক্ষেত্রে রুট বেশি নাড়াচাড়া হলে যেটুকু তার প্রাণশক্তি ছিল সেটুকুও নষ্ট হয়ে যাবে। রেখে দেবেন। অনেক সময় গাছ মরে যায়, কিছু করার নেই। যদি হয় দেখা যায় একটু ছোট কিছু মাথা তুলেছে, মানে একটু ছোট্ট ডাল মাথা তুলেছে সেখান থেকে, তাকে বেশি নাড়াচাড়া করবেন না। তার মানে তার প্রাণ আছে, সে আবার আস্তে আস্তে উঠবে। কিন্তু রুটটাকে বেশি খুঁচিয়ে দিলে তখন কি হয়, আমরা ওই ভুলটাই করি যে ভাবি গোড়াটা তুলে দেখি কি হয়েছে। সেটা না করাই ভালো। আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে। আর এই বিষয়ে কিছু মতামত থাকলে সেটাও অবশ্যই জানান। আমার মতো আপনিও তো গাছ ভালোবাসেন, তাহলে আমাদের চারপাশে গাছের আরও বাড়বৃদ্ধি হোক। একটাও গাছ যাতে না মরে, একটাও গাছ যাতে কাটা না পড়ে, সে দায়িত্ব কিন্তু আমাদের।